এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7-এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 7.1 এর সমাধান করব। তো 7.1-এর ABCD পর্যন্ত আলাদা আলাদা করে আমি করে দিয়েছি, আর সেটা হচ্ছে নিউ এনসিইআরটি বুক নামে। সেখানে আমি প্লেলিস্ট বানিয়ে সলভ করে দিয়েছি, কেননা এটা হচ্ছে 2024-এ চেঞ্জ হয়ে গিয়েছিল। তোমাদের পুরনো যেটা রয়েছে 11.1-এ যদি তোমরা চেক করো তাহলে কিন্তু সেম কোয়েশ্চেনগুলির সমাধান পেয়ে যাবে। ত্রিপুরা স্কুল ক্লাসেসের মধ্যে অনেকে হয়তো পেয়ে যাচ্ছ। তারপর আমি যে সময় দেখলাম যে সেটা একটু চেঞ্জ হয়েছে, তাই এর জন্য এটা আবার আপডেট আমি দিচ্ছি। তো নিউ যেটা হচ্ছে এক্সারসাইজ 7.1, বাকিগুলো কোয়েশ্চেন করে নিয়েছি। এই ভিডিওতে হচ্ছে EFGHI এইগুলি সমাধান করব। তো প্রথমেই যে কোয়েশ্চেন নাম্বার 1 রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে। যদি দেখতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে জুম করতে পারো, যেহেতু এবারে হচ্ছে ভিডিও জুম হয়। প্রথম ইউটিউবে ভিডিও জুম হতো না, এক্ষণে তো ভিডিও হচ্ছে জুম হয়, যতটুকু ইচ্ছে ততটুকু করা যায়। তো আমি একটু এদিকে হচ্ছে চেক করে নিলাম রেকর্ড হচ্ছে কিনা। তো দেখো এখানে হচ্ছে 2011 সালে মাধ্যমিক পরীক্ষায় 40,000 ছাত্রছাত্রীর মধ্যে, এটা ত্রিপুরার ক্ষেত্রে 2011 সালের মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরার ছাত্রছাত্রী হচ্ছে মোট ছিল 40,000। 40,000-এর মধ্যে পাশ করেছে 28,000। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে মোট ছাত্রছাত্রী 1,20,000 ছাত্রছাত্রীর মধ্যে পাশ করেছে 72,000 জন। কোন রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হয়েছে তা নির্ণয় করো। তো সেটা আমরা নির্ণয় করব। এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে একটা হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এগুলোকে বিভিন্নভাবে করা যায়, আমি তোমাদের সুবিধার জন্য একটু এইভাবে করে নিয়েছি। আমি লিখেছি এখানে 2011 সালে ত্রিপুরার ক্ষেত্রে মোট মাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান 40,000। তোমরা কি করতে পারো, আলাদাভাবে একটা হেডিং দিয়ে দিতে পারো। এখানে ত্রিপুরার ক্ষেত্রে 2011 সালে মোট ছাত্রছাত্রী সংখ্যা, এখানে একটা জায়গাতে কি বলছি, এই জায়গাতে লিখে নিতে পারো ত্রিপুরার ক্ষেত্রে। তারপর লিখতে পারো 2011 সালে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এতজন, মাধ্যমিক পাশ করেছে ছাত্রছাত্রীর সংখ্যা, মোট কথাটা না লিখলেও চলবে। মাধ্যমিক পাশ করেছে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 28,000। তারপর হচ্ছে শতকরা মাধ্যমিক পাশ করেছে সমান সমান, আমরা সেটা ক্যালকুলেট করে নেব। ঠিক একইভাবে হচ্ছে এখানে তোমরা লিখতে পারো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মানে আমি সেইভাবে লিখিনি, আমি এইভাবে লিখে দিয়েছি। এইভাবেও তোমরা লিখতে পারো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ক্ষেত্রে বললে 2011, এটা 11 হবে। 2011 সালে পশ্চিমবঙ্গ আরও লেখার প্রয়োজনে 2011 সালে মোট মাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা, তারপর মাধ্যমিক পাশ করেছে ছাত্রছাত্রীর সংখ্যা, এটা লিখে দিলে তারপর হচ্ছে যেমন রয়েছে তেমন লিখলে। আর নয়তো আমি যেভাবে লিখেছি সেভাবে তোমরা লিখতে পারো। বোঝা গেল এটা? এবারে দেখো, প্রত্যেক সময় আমরা যদি এইভাবে কোনো কিছু বের করতে হয়, এবার যদি যে এখানে যে অনুত্তীর্ণ বা হচ্ছে যদি ফেল করে থাকতো তাহলেও কি করতাম, তাহলে হচ্ছে সেমই হতো, পাশের জায়গাতে শুধু হচ্ছে ফেল কথাটা আমরা ব্যবহার করে আমরা করতে পারতাম। তো এখানে যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে মোট ছাত্রছাত্রী যেটা হবে সেটা বসবে নিচে। মোট ছাত্রছাত্রীর মধ্যে পাশ করেছে 28,000, তাহলে মোট হচ্ছে 40,000 আর পাশ করেছে 28,000, সেটা উপরে লিখবো। আর সঙ্গে হচ্ছে 100/100 বা হচ্ছে 100%, এই সিম্বলটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে 3টে জিরো, এখানে 3টে জিরো ক্যান্সেল করো উপর নিচে। এখানে একটা জিরো, এখানে একটা জিরো ক্যান্সেল করে দাও। মানে এগুলোকে আমরা 10 দিয়ে কাটছি, 1,000 দিয়ে উপরে, 1,000 দিয়ে নিচে, আর এখানে হচ্ছে 10 দিয়ে, এখানে হচ্ছে 10 দিয়ে কেটেছি। তো এত কিছু বোঝার তো প্রয়োজন। তার মধ্যে বলবো যাদের সমস্যা হয় তোমরা এগুলি না বুঝে ডাইরেক্ট এটা করো যে উপরে এবং নিচে যা জিরো থাকবে তা হচ্ছে কি সংখ্যার মিডিলে হলে হবে না। যেমন ধরে নাও 05 আর এখানে হচ্ছে 110, এবার এই 00 আমরা কাটতে পারবো না। এটা হচ্ছে শেষের দিকে যদি 00 থাকে তাহলে এইভাবে কাটা যায়। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে দাও। এবার হচ্ছে আমরা
দেখো আমরা এবার কি করতে পারি, এখানে হচ্ছে ডাইরেক্ট আমরা কেটে দিতে পারি। 4 সাথে 28, তাহলে 7 বেরিয়ে আসলো। এবার হচ্ছে 7 দশে 70, এটা হচ্ছে এই যে এখানে 10 রয়েছে বা 100 যে রয়েছে সেটা হচ্ছে উপরের কিন্তু, আর নিচের আরও 100টা ছিল সেটা হচ্ছে ওই পার্সেন্টেজ সিম্বলের মধ্যে চলে গেছে। তো এখানে 70% যেটা বের হলো। বা হচ্ছে তোমরা এখানে 5 দুগুণে হচ্ছে 10, 5 লিখতে পারো, আর এখানে হচ্ছে কাটা দিয়ে 2, তারপরে এইভাবে করতে পারো, কিন্তু এইভাবে হচ্ছে ইজি। 4 সাথে 28, এখানে 4 কে 4, এখানে 4 সাথে 28, সেম নাম্বার দিয়ে কেটেছি, বা 4 সাথে 28 এইভাবে বলতে পারি। তো 70% বেরিয়ে আসলো ত্রিপুরার মাধ্যমিক পাশ করেছে স্টুডেন্টদের শতকরা হিসাব। তাহলে পাশ করেছে কতটুকু? 70%। 100%-এর মধ্যে 70% পাস করেছে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 1,20,000, 1,20,000, আর মাধ্যমিক পাস করেছে 72,000। তাহলে মোট যতজন করেছে সেটার মধ্যে হচ্ছে এতজন, তাই এর জন্য সেটাকে নিচে লিখতে হয়। তো লিখে নিলাম। এবার হচ্ছে 3টে জিরো, 3টে জিরো ক্যান্সেল করো, একটা শূন্য, এদিকে একটা শূন্য কেটে দাও। এদিকে দেখো আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম। তো এটা হচ্ছে আমরা ডাইরেক্ট কেটে দিতে পারি। 6 6 12 যাদের 12-এর টেবিল বা হচ্ছে 12 নামতা যাদের মুখস্থ রয়েছে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, 72 হয়ে যায়। 6 দুগুণে 12, আর হচ্ছে এদিকে 6 একে 6, হাতের এক মিলে হচ্ছে 7। এইভাবে ডাইরেক্ট করতে পারি, নয় তো একটা সিস্টেমে করতে পারি যদি এটা সমস্যা হয়। 12কে আমরা কি দিয়ে কাটতে পারি? 6 দিয়ে। তাহলে 6 2 12, বা 6 দুগুণে 12, এটাকেও 6 দিয়ে কাটবো। 6 একে হচ্ছে 6, 6 একে হচ্ছে 6, আর এখানে 7-এর মধ্যে 1 রয়েছে, সেটা 2 এর সঙ্গে চলে গেলে 12 হয়ে যাবে। তাহলে হচ্ছে 6 দুগুণে 12। এবার হচ্ছে আমরা জানি 6 দুগুণে আবার 12, 12কে কেটে দিলাম। তাহলে 6 তো বেরিয়ে আসলো, তো 60% বেরিয়ে আসলো। তো ডাইরেক্ট কাটতে পারো, ভেঙে ভেঙেও কাটা যেতে পারে, বিভিন্নভাবে কাটা যেতে পারে, এই 12 দিয়ে এই 10কেও। এই মেইন হচ্ছে যেটা আমি যেটা মনে করি মেইন সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্টদের এই ডিভাইডের মধ্যে অনেক সমস্যা হয়। যাদের সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেটা আরও ডিটেলসে দেব কিভাবে সেগুলোকে ডিভাইড করতে হয়। দেখো আমি এখানে এইভাবে ডিভাইড যদি মানে এই হচ্ছে আনসার কমপ্লিট, কিন্তু এতটুকু পর্যন্ত আনসার কমপ্লিট। আমি তারপরেও তোমাদের বোঝার জন্য আমি বলছি, দেখো আবারও এখানে আমরা 1,000 দিয়ে কাটি, উপর নিচে 1,000 দিয়ে ডিভাইড করি। 1,072 হচ্ছে 72,000, আর 120 1,000 হচ্ছে 120,000, ঠিক এইভাবে কাটা হয়। এবার এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম। এবার দেখো 6 দুগুণে হচ্ছে কত? 6 দুগুণে হচ্ছে 12, 5 দুগুণে হচ্ছে 10। আবার হচ্ছে কী করতে পারি? 6 একে 6, আর এখানে 6 একে 6, আর এই 7-এর সঙ্গে 1 রয়েছে, সেটা চলে গেল 2 এর সঙ্গে, তাহলে সঙ্গে গেল এটা 12। তাহলে 6 দুগুণে 6 দিয়ে যেহেতু কাটছি, 6 দুগুণে হচ্ছে 12, 2, আর 5 12 হচ্ছে 60, 60 5 12 60। এখানে এই যে রয়েছে, এখানে 5, তার সঙ্গে সে গুণ, এবার বিভিন্নভাবে কাটা যায়। এবারে দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাস করেছে 60%, ত্রিপুরার ক্ষেত্রে পাস করেছে 70%। তাহলে ভালো রেজাল্ট হয়েছে কি কার? এখানে বলা হয়েছিল কোন রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হয়েছে তা নির্ণয় করো। তো আমরা নির্ণয় করেছি সেটা হচ্ছে পাশের হার যেহেতু 70% হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে, আর সেটা হচ্ছে 60%, তাহলে ভালো হয়েছে ত্রিপুরা রাজ্যের। তো এখানে লিখে দেব ত্রিপুরা রাজ্যের ফলাফল ভালো হয়েছে। তারপর রয়েছে পরবর্তী একটা কোয়েশ্চন, যেখানের মধ্যে কি বলা হয়েছে দেখে নাও। বলা হয়েছে একটি প্রতিযোগিতা পরীক্ষায়
একটা প্রতিযোগী পরীক্ষায় হচ্ছে সেলিম 50টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে ভুল করেছে 12টি। টোটাল সে করেছিল 50টি কোয়েশ্চেন, তার মধ্যে থেকে সে 12টা করে ফেলেছে ভুল। এইদিকে রিয়া হচ্ছে 70টা উত্তর করেছিল, যার মধ্যে 21টি ভুল। এবার সেলিম এবং হচ্ছে রিয়ার মধ্যে কার অগ্রগতি ভালো হয়েছে, মানে কার রেজাল্টটা ভালো হলো, সেটা আমরা এবার দেখব। তো প্রথমেই এখানে দেখে নাও, একটি প্রতিযোগিতা পরীক্ষায়, বাস একটা প্রতিযোগিতা পরীক্ষায় সেলিমের মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 50টি, সে ভুল উত্তর করেছে তার সংখ্যা হচ্ছে 12টি। 50টি টোটাল, তার মধ্যে থেকে হচ্ছে 12টি হয়েছে ভুল উত্তর। তাহলে সেলিম শতকরা ভুল করেছে, কতটুকু ভুল করেছে সেটা আমরা দেখব। এখানে হচ্ছে 50টা, টোটাল 50টার মধ্যে হচ্ছে 12টা ভুল করেছে, তাহলে 50টার মধ্যে 12টা ভুল করেছে, এইভাবে লেখা হয়। এবার হচ্ছে A0, আর যেহেতু এটা শতকরাই যাবে তাহলে 100% সেটাকে গুণ দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 0 0 ক্যান্সেল, এদিকে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, আর এবার হচ্ছে এই 12 আর 2 হচ্ছে গুণ সম্পর্কে রয়েছে, তো 12 দুগুণে হচ্ছে 24, 12 দুগুণে হচ্ছে 24। এইবার হচ্ছে রিয়া মোট প্রশ্ন সংখ্যা পেয়েছে 70টি, রিয়া ভুল উত্তর করেছে এমন প্রশ্নের সংখ্যা হচ্ছে 21টি। এবার তাহলে রিয়া শতকরা ভুল করেছে কতটুকু, তো 70-এর মধ্যে সে ভুল করেছে 21টি, তো এইভাবে লিখতে হয়। আর সংখ্যা হচ্ছে 100% গুণ, তাহলে সেটা শতকরায় ভুল কতটুকু হয়েছে সেটা বেরিয়ে আসবে। শতকরা মানে 100টার মধ্যে কতটা তাহলে তার সঠিক হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি 0 আর এই 0 কেটে দিলাম। এবার হচ্ছে এই 7 আর এই 31 কেটে দিলাম, কারণ হচ্ছে 3 সাথে 21, 3 3 সাথে 21, 7 দিয়ে কেটে দিয়েছি, বাঁচে নিচে 7 থেকে 7, উপরে হচ্ছে 3 সাথে 21। এবার হচ্ছে এই 3-এর সঙ্গে এই 10টা কিন্তু গুণ সম্পর্কে রয়েছে উপরের সংখ্যা, তাহলে 3 10 30, 30%, আর এটা হচ্ছে 24%। তাহলে ভুল সবচেয়ে বেশি কে করেছে, ভুল করেছে রিয়া বেশি, তাহলে সেলিম ভালো করেছে তার থেকে। তাহলে প্রশ্নটা আমাদের ছিল এমন যে সেলিম এবং রিয়ার মধ্যে কার অগ্রগতি ভালো, আমরা বলবো যে সেলিমের অগ্রগতি ভালো। কি লিখব, সুতরাং সেলিমের অগ্রগতি ভালো। এতটুকু পর্যন্ত এটা কমপ্লিট। তারপর হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে আমাদের এখানে, গন্ডাছড়া গ্রামে 1991 সালে হচ্ছে 22,500 জন লোকের মধ্যে শিক্ষিত ছিল 11,775 জন। এটা রয়েছে একটা কোয়েশ্চেন, যেটা গন্ডাছড়া 2091 সালে ছিল লোক সংখ্যা মোট, এটা তার মধ্যে থেকে এতজন হচ্ছে আমাদের শিক্ষিত। আবার 2000 সালে এসে 25,000-এর মধ্যে শিক্ষিত ছিল 14,535 জন। তাহলে বলা হয়েছে গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা শতকরা বৃদ্ধি না হ্রাস পেয়েছে তা নির্ণয় করো। তো আমরা সেই পার্সেন্টেজটা দেখে নেব, প্রথমটা আর শেষেরটা, কোনটার পার্সেন্টেজ বাড়ছে বা কমছে আমরা সেখান থেকে কম্পেয়ার করতে পারবো। তাহলে গন্ডাছড়া গ্রামে 1991 সালে মোট লোক সংখ্যা ছিল এটা, আর তার মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা হচ্ছে এই দেওয়া রয়েছে। এবারে হচ্ছে আমরা সেগুলিকে সমাধান করব। তো এইবারে হচ্ছে আমাদের এখানে এগুলাকে বসিয়ে নিতে হবে। তো দেখে নাও, এখানে হচ্ছে গন্ডাছড়া গ্রামে এটা ছিল, তো হচ্ছে এখানে বসিয়ে নিচ্ছি আমাদের, যেটা মোট লোক সংখ্যাটা নিচে বসবে, শতকরা শিক্ষিত লোকের হার বের করব। তো 22500, তার মধ্যে শিক্ষিত হচ্ছে এটা 11475 ইন্টু 100%। কমপ্লিট। এবার হচ্ছে এখানে এগুলাকে যে ডিভিশন করব, তা আলাদা একটা জায়গাতে এটার ডিভিশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে
এখানে লিখে নিই। উপরে হচ্ছে 11475 আর নিচে হচ্ছে 22500 রয়েছে, আর ইন্টু 100%। কীভাবে ডিভিশন করতে হবে দেখো, অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। প্রথমে যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে দুটি জিরো রয়েছে, তাহলে এই দুটি জিরো ক্যান্সেল হয়ে গেল। লাস্টে যেগুলো রয়েছে সেগুলো হলো ক্যান্সেল হয়ে গেল। আর এবার দেখতে পাচ্ছি আমি এখানে 5 রয়েছে, এখানেও 5 রয়েছে লাস্টে, তার মানে দুটি সংখ্যায় 5 দ্বারা ডিভাইড যাবে। তাহলে 5 দ্বারা যদি যায়, প্রথমে 22-এর মধ্যে দেখব, 22-এর মধ্যে যাচ্ছে 4 4 5 হচ্ছে 20, তাহলে ওই 2টা 22-এর 2টা চলে গেল 5-এর সঙ্গে, তাহলে হয়ে গেল 25, 5 5 হচ্ছে 25। এবার 5 দিয়ে উপরেও কাটবো, তো হচ্ছে প্রথমে 11 দেখতে পাচ্ছি, 11-এর মধ্যে 5 হচ্ছে 5 দুগুণে 10, 4-এর সঙ্গে 1 চলে গেল, তাহলে হয়ে গেল 14, 14 হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4টা চলে গেল 7-এর সঙ্গে, তো 47 বা হচ্ছে 47। এই 47কে ডিভাইড করব 5 দিয়ে, তো 5 9 45, 45 হলো। আর রয়ে গেল আমার হাতে রয়ে গেল দুইটা চলে গেল 5-এর সঙ্গে, তো 25, 5 5 হচ্ছে 25 বেরিয়ে আসলো। আবার দেখতে পাচ্ছি লাস্টে 5 5 রয়েছে, তাহলে 5 দ্বারা আবার যাবে। এখানে হচ্ছে 5 9 45, 5 দ্বারা ডিভাইড দিচ্ছি, তাই এর জন্য 5 লিখিনি, 9 লিখলাম। এবার হচ্ছে সেম অপর একটা নিয়ে নিচ্ছি রং, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অপর একটা রং নিয়ে নিচ্ছি, আলাদা কোনো একটা সংখ্যা, সেটা বুঝতে পারবে। দেখো এইবারে প্রথমে হচ্ছে এখানে 22-এর মধ্যে হচ্ছে 5 দিয়ে ভাগ করছি, তো 4 5 হচ্ছে 20, 4 লিখলাম। দুইটা চলে গেল এই 9-এর সঙ্গে, 9-এর সঙ্গে, তো হয়ে গেল এখানে 29, তো 5 5 হচ্ছে 5 5 25, আর এখানে 4 রয়ে গেল, তো হচ্ছে 4 রয়ে গেল, তো 45, লাস্ট রয়েছে 45, তো 5 9 45, তো হচ্ছে 4 5 9। এই 4 5 9কে আর ডিভাইড করা যাচ্ছে না, এবার দেখতে পাচ্ছি 9 দ্বারা যাচ্ছে। কীভাবে দেখানো, 9 1 9, আর এই 9 দিয়ে এখানে ভাগ করছি। 9 দিয়ে এখানে কীভাবে ভাগ করা যায়, এই যে হচ্ছে এখানে 45, এখানে হচ্ছে 5 9 45, 9 দিয়ে কাটছি। এবার এখানেও 9 দিয়ে কেটেছি, 9 1 9, একটা 9 এক্সট্রা দিয়ে এখানে 9 দিয়ে, আর লাস্ট হচ্ছে 9 1 9, তাহলে 51 পেলাম আনসারটা। বা হচ্ছে 4 5 9 এইভাবে কেটে দিতে পারো। এই যে কাটাগুলা, সেটা তোমাদের কতটুকু সুবিধা হয় সেটা সম্পর্কে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদের জন্য পরবর্তী সময়ে ভিডিও নিয়ে আসব যদি তোমাদের এইগুলো সমস্যা হয়ে থাকে। 5 9 45 45, 9 নেমে আসলো, 9 1 9, এখানে হচ্ছে আনসারটা পেয়ে গেলাম 51। তো এই ডিভিশনটা কিন্তু এখানে রেখে দেবে তোমরা, একটু জায়গা নিয়ে বেশি করে, কেন আমার এখানে জায়গা নেই। একটা লাইন করবে এখানে, তারপর যেটা বেরোবে সেটা এখানে লিখবে, তারপর আবার লিখবে, এইভাবে করে কন্টিনিউয়াসলি যাবে। তো আমি এখানে কি লিখবো, ডাইরেক্ট আনসারটা আমি লিখে নিচ্ছি 51%। আমি কীভাবে ডিভাইড করতে হবে ডিভিশনটা এখানে আমি দেখিয়েছি, এটা ভালোভাবে দেখে নিতে পারো। তারপর হচ্ছে পরবর্তী ধাপটা, পরবর্তীতে হচ্ছে সেমভাবে হবে। টোটাল লোক সংখ্যাটা নিচে লিখতে হবে 25000, আর উপর হচ্ছে 14535 ইন্টু, যেহেতু শতকরা হিসাব তাহলে শতকরা 100% লিখতে হবে। এবার হচ্ছে লাস্ট এখানে রয়েছে দুটি জিরো, এখানে দুটি জিরো ক্যান্সেল, তাহলে এবারে দেখতে পাচ্ছি এখানে 5, আর এখানে রয়েছে আমাদের লাস্টে 0 বা 5 হলে সেটা 5 দিয়ে ডিভাইড যায়, তাহলে এটা ডিভাইড যাবে। 5 5 হচ্ছে 25, সঙ্গে একটা 0 লাগিয়ে দাও, তাহলে হচ্ছে 50 ইন্টু হচ্ছে 5 দ্বারা করলেই দেখো 5 0 0, 5 5 হচ্ছে 25, 150 বেরিয়ে আসে। তো এর জন্য আমরা 5 দিয়ে সেটাকে কেটে দিয়েছি, উপরটাকেও কেটে দিতে পারি। 5 দুগুণে হচ্ছে 10, 5 দুগুণে 10, আর 4টা চলে গেল 5-এর সঙ্গে 45, তাহলে 5 9 45। এবার হচ্ছে দেখো 5 7 35, কিন্তু এখানে তো মধ্যে কোথাও একটা থেকে একটাতে যায়নি, যার জন্য এখানে আমাকে একটা 0 লাগাতে হবে।
অঙ্কটা হয়েছে কিনা তার জন্য হচ্ছে 2907 লিখে 5 দ্বারা গুণ করে দেখে নাও আনসার আসছে কিনা। দেখবে 53541 আসছে রেজাল্ট। তো এটা ঠিকই রয়েছে। আর নয়তো লং ডিভিশন যেটা সেইভাবে করে নেবে, 5 দিয়ে 14535কে ডিভাইড করে দেখে নাও কত আসছে। রেজাল্ট 2907 আসবে। বোঝা গেল? যদি না বোঝা যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের এটা সমাধান করে দেওয়ার জন্য। দেখো এখানে 7 রয়েছে, এখানে 5 দিয়ে আর কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তাই এই সংখ্যাটাকে আমাকে লং ডিভিশন মেথডে করতে হবে। 2907 সেটাকে লং ডিভিশনে করব, তো 50 লিখলাম। তাহলে এখানে হচ্ছে 290, তাহলে আমি জানি 5 দিয়ে যদি আমি করি তাহলে হচ্ছে 5 5 25, 250 হচ্ছে। এটা আমি একটু আগে করেছিলাম, এখানে নিচটাতে করেছিলাম। তাহলে আমরা যদি 6 দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 300 হয়ে যাবে। 5 6 হচ্ছে 30, আর 0 একটা বসবে সঙ্গে, তো 300 হয়ে যাবে। তাহলে 290 থেকে বেশি হবে, তাই এর জন্য এতটুকু করব, 250 পর্যন্ত করব। তার জন্য হচ্ছে 5 দিয়ে আমরা লিখে নিলাম। এবার হচ্ছে 0 তো লিখতে হয় না, 9 থেকে 5 চলে গেলে হচ্ছে 4, আর তো কোনো কিছু নেই। এই 0টাকে এখানে লাগাবো, 7টাকে নামিয়ে নিলাম। এবার দেখো আমরা জানি 5 8 5 8 হচ্ছে 40, এই 0টাকে নামাবো, তো হয়ে গেল 400। তাহলে 407 আর বেরিয়ে আসবে না, তাহলে আমাকে 8 লিখতে পারি। 5 8 হচ্ছে 40, আর এই যে একটা 0 রয়েছে যার জন্য এখানে একটা 0 লাগিয়ে দাও, 400 হয়ে গেল। মাইনাস করলে হচ্ছে 7। এবার তো ডিভাইড করে যাচ্ছে না, বসালাম এখানে পয়েন্ট। পয়েন্ট বসানোর জন্য এখানে আসলো একটা পয়েন্ট। এবার হচ্ছে দেখে নাও, 50 একে হচ্ছে 50, 50 একে হচ্ছে 50, 50 একে হচ্ছে 50, মাইনাস করব 0। আর এখানে 7 থেকে যদি এখানে 5 চলে যায় তাহলে হচ্ছে আমাদের 20। এবার হচ্ছে যাচ্ছে না, এখানে 50 এখানে 20, পয়েন্ট দিয়েছিলাম যার জন্য এখানে আমি একটা 0 লাগাতে পারি, যার জন্য এখানে আমি একটা 0 লাগাতে পারি। হয়ে গেল। এবার হচ্ছে কত দ্বারা আমরা পাচ্ছি, দেখো আমরা জানি 4 5 হচ্ছে 20, আর 4 5 20, তাহলে এই 0টা কী করব, এখানে বসিয়ে দেব। দেখো এটা হয়তো যারা ক্লাস 7-এ দেখছো তোমাদের জন্য একটু সমস্যা হতে পারে। তাহলে এখানে কত বলেছিলাম, এখানে আমি বলেছিলাম 4 হবে, তাহলে এখানে 200 হয়ে যাচ্ছে। দেখো এটা কীভাবে পারি, আমরা প্র্যাকটিস করেছি অনেক সময়, যার জন্য এগুলো আমাদের ইজি হয়ে যায়। আমরা বুঝতে পারি যে 4 5 20, আর একটা 0 লাগিয়ে দিলে 200 হয়ে গেল, ইজি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ডিভিশনটা। তাহলে রেজাল্ট আমরা কি পেলাম, 58.14। তো ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখে নেব 58.14% সিম্বল। তো এবার কতটুকু বৃদ্ধি পেল, মানে এই যে শিক্ষিত লোকের সংখ্যা কতটুকু বৃদ্ধি পেল সেটা আমরা মাইনাস করে বের করব। তো তার আগে হচ্ছে কোয়েশনটাকে একটু দেখে নিতে হবে, কোয়েশনটাতে কি বলা হয়েছে, সেটা একটু দেখে নিতে হবে। আমরা কোথায় এখানে করেছি, বলা হয়েছিল গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা শতকরা বৃদ্ধি না হ্রাস পেয়েছে। তো গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি না হ্রাস পেয়েছে তা নির্ণয় করো। আমরা কিন্তু ডাইরেক্ট বলতে পারি, যে কি হয়েছে, সংখ্যাটা আগে ছিল 51, পরবর্তীতে হয়েছে 58, শিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানের মধ্যে। আমি এখানে একটা পোজ দিয়েছিলাম, তার কারণ হচ্ছে দেখো তোমাদের বইয়ের মধ্যে আনসার দেওয়ার রয়েছে হ্রাস পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হ্রাস মানে কম, কিন্তু এটা কমে নাই। প্রথমে ছিল দেখো 51%, পরবর্তীতে এসে 58.14% হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রশ্নটা ছিল আমরা দেখেছিলাম যে গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা শতকরা বৃদ্ধি না হ্রাস পেয়েছে, আমরা বলবো বৃদ্ধি পেয়েছে। গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা, সুতরাং গ্রামের শিক্ষিত
লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আবার বইয়ের মধ্যে তোমাদের আনসারটাও লেখা আর রয়েছে যে কতটুকু পেয়েছে। আমাদের বলা হয়েছে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, কিন্তু লেখা তার জন্য আমি লিখেছি বৃদ্ধি পেয়েছে। এবার যদি লাগে যে কতটুকু বৃদ্ধি পেয়েছে, তো বৃদ্ধি পেয়েছে সমান সমান হচ্ছে, দেখো আলাদা আমি রাফ করে দেখাচ্ছি, 58.14% আর হচ্ছে সেটা 51%। এখানে কোনো কিছু নেই, মানে 0 আমরা লাগিয়ে নিতে পারি। 1 পয়েন্ট, এখানে 8 থেকে 1 চলে গেলে 7, 7.14। এটা আবার কিন্তু বইয়ের আনসারের সঙ্গে মিলছে। তো হচ্ছে 7.14% বৃদ্ধি পেয়েছে। এতটুকু বোঝা গেল। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন ছিল এরকম, এক টুকরো জমির দাম হচ্ছে 28,000 টাকা। 28,000 টাকা। 28,000 টাকা থেকে বেড়ে সেটা হচ্ছে 35,000 টাকা হয়েছে। জমির দাম শতকরা কত বেড়েছে, কতটুকু বেড়েছে সেটা বের করার জন্য তো লিখতে হবে কিভাবে, দেখো আমি যেভাবে এখানে লিখেছি সেইভাবেই লিখতে হবে। এখানে এক টুকরো জমির দাম সমান সমান হচ্ছে 28,000 টাকা, এবং জমিটির দাম বৃদ্ধি পাওয়ার পর জমির দাম হয়েছে 35,000 টাকা। ওইটাই বেড়ে, এই দামটা ছিল, তারপরের দাম হচ্ছে এটা ছিল। তাহলে শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে? তো এখানের মধ্যে একটা জায়গাতে আমি ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে যে এই যে জায়গাটা আমি লিখেছি, এখানে এই যে জায়গাটা, এটা কিন্তু এক্ষণে হবে না। শতকরা বৃদ্ধি পেয়েছে এই কথা না লিখে আমাকে যা লিখতে হবে, এই লাইনটা হবে না, এই লাইনটা হচ্ছে পরে হবে, এরকম হবে না। তাহলে বৃদ্ধি পেয়েছে কতটুকু সেটা আমাকে লিখতে হবে। জমিটির দাম বৃদ্ধি পেয়েছে কতটুকু সেটা আগে লিখতে হবে। পেয়েছে সমান সমান কত ছিল প্রথমে যেটা পরে ছিল সেটা থেকে হচ্ছে প্রথমটা বিয়োগ করব, তাহলে আমি পেয়ে যাব কতটুকু এক্সট্রা বেড়েছে। তাহলে এবার হচ্ছে দেখে নাও 35, এখানে হচ্ছে সিম্পলভাবে করে নেওয়া যায়, এত কিছু লেখার প্রয়োজন হয় না। তো এগুলো হচ্ছে 0 বসবেই, আর এখান থেকে হচ্ছে 35 আর 38-এর মধ্যে ডিফারেন্স কতটুকু সেটা বের করে নিলেই হয়ে যাচ্ছে। তো 1 নিয়ে আসলাম এখানের মধ্যে, তো হলো এখানের মধ্যে 15 থেকে যদি হচ্ছে 8 চলে যায়, তাহলে হচ্ছে 7, তাহলে 7,000 বেড়েছে। কতটুকু বেড়েছে? 7,000 বেড়েছে, 7,000 টাকা বেড়েছে। এটা হচ্ছে বাড়ার পরিমাণটা, যতটুকু বেড়েছে। এবার হচ্ছে তাহলে শতকরা, ওই যে উপরে যেটা লাইন লিখেছিলাম আমরা, শতকরা বৃদ্ধি পেয়েছে। জমির দাম লেখা যায়, কিন্তু লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট এইভাবে রেখে দেয়। এখানে হচ্ছে 7,000 আর এখানে হচ্ছে 28,000 ইন্টু হচ্ছে 100%। শূন্য দুটি এখানে ক্যান্সেল, এখানে হচ্ছে এটা ক্যান্সেল, আর এখানে হচ্ছে দেখে নাও 4 7 হচ্ছে 28, আর এখানে হচ্ছে যে 7 থেকে 7 আর বাকি হচ্ছে 100। এবার হচ্ছে এটা দিয়ে যখন সময় 100কে কেটে দেব, 25, 4টা 25 হচ্ছে 100 হয়, তো 25% বৃদ্ধি পেয়েছে। আমি শেষের লাইনটুকু আর লেখার জায়গা পেলাম না, তাই এর জন্য তোমাদের জন্য আমি সেটা বলে দিচ্ছি। দেখে নাও জমিটির দাম কতটুকু বেড়েছে? 25% বেড়েছে। তো তোমাদেরকে যদি আবারও আমার ওই যে ডিভিশনটা যদি দেখাতে হয়, তাহলে আমি খালি জায়গায় এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও নিচে ছিল 28, 28,000 ইন্টু হচ্ছে 100% দিয়ে গুণ হবে, তাহলে পার্সেন্টে যাবে। এখানে ছিল 7,000, এই জিরো ক্যান্সেল, এই জিরো ক্যান্সেল, এই জিরোর সঙ্গে এই জিরো ক্যান্সেল। এখানে আমি 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কেটে হচ্ছে আমার 4 7 হচ্ছে 28, আর এখানে হচ্ছে 7 থেকে 7
আর 0 দুটি সঙ্গে লাগিয়ে নেব, মানে হচ্ছে 7 × 100 মিলে হচ্ছে 700, তাই এর জন্য। এবার হচ্ছে 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 × 4 আর 4 × 25 হচ্ছে 100 হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে 25% আর কি, যেটা বলেছিলাম এটা। তারপর হচ্ছে আই নম্বর হচ্ছে কোয়েশ্চেনটা আগে দেখে নাও। কোয়েশ্চেনটা রয়েছে এখানের মধ্যে 10 মিলিমিটার প্রকৃত দৈর্ঘ্যের একটি দণ্ড ভার্নিয়ার স্কেলে 9.8 মিলিমিটার নির্দেশ করে। তাহলে তার প্রকৃত দৈর্ঘ্য কতটুকু ছিল? প্রকৃত দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার। প্রকৃত দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, আর 10 সেন্টিমিটারের জায়গাতে 9.8 দেখাচ্ছে। তাহলে এটা ত্রুটি দেখাচ্ছে। ভার্নিয়ার স্কেলের শতকরা ত্রুটি নির্ণয় করো। ভার্নিয়ার স্কেল হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার একটি যন্ত্র। এটা তোমরা হায়ার ক্লাসে চলে গেলে দেখতে পারবে। কিছুটা হচ্ছে আমরা র্যান্স বা স্লাইজ এরকম থাকে, সেরকম কিন্তু রয়েছে। এটা তোমরা নেটে সার্চ করলে পাবে। ভার্নিয়ার স্কেল যখন সময় বলবে তখন সময় দেখতে পারবে সেটা কি। এটা রয়েছে। এবার হচ্ছে সেটাকে কিভাবে করব আমরা, তার জন্য ফর্মুলা রয়েছে। দেখো, ত্রুটির ফর্মুলা হচ্ছে শতকরা সমান হচ্ছে ত্রুটির পরিমাণ বাই রাশির প্রকৃত মান ইন্টু 100%। তাহলে সেটা হচ্ছে শতকরা ত্রুটি কতটুকু সেটা বেরিয়ে আসবে। আর হ্রাস আর বৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে কতটুকু হ্রাস বা বৃদ্ধি পেয়েছে তার পরিমাণ বাই হচ্ছে পরিবর্তনের পূর্বে রাশির মান ইন্টু হচ্ছে 100%। এটা তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে। বইয়ের মধ্যে হচ্ছে 105 নম্বর পেজের মধ্যেই দুটি সূত্র বলে দেওয়া রয়েছে। তো এই দুটি সূত্র হচ্ছে ইম্পর্ট্যান্ট, এগুলি লিখতে হয় প্রথমে। এখানে আমি যখন সময় লিখেছি তার আগে কিন্তু এইগুলো লিখতে হয়, আর এগুলোকে ছোট করার জন্যই আমি এখানে লিখিনি। এই রয়েছে এখানে। এবার হচ্ছে ভার্নিয়ার স্কেলের অঙ্কটা দেখে নাও। প্রথমেই হচ্ছে এখানে কেউ হচ্ছে এখানে না বলে দেওয়া আছে লিখে, একটি দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলে দণ্ডটির দৈর্ঘ্য সমান হচ্ছে 9.8 মিলিমিটার। 9.8 মিলিমিটার ভার্নিয়ার স্কেলে, আর প্রকৃত তার হচ্ছে 10 মিলিমিটার আসলে যেটা। তাহলে ত্রুটি কতটুকু হচ্ছে? তাহলে ভার্নিয়ার স্কেলের ত্রুটির পরিমাণ সমান হচ্ছে 10 থেকে 9.8 মিলিমিটারকে বিয়োগ করে দিলাম। তো যেটা আনসার পেলাম সেটা হচ্ছে 0.2 মিলিমিটার। তো এটাকে বিয়োগ কীভাবে করতে হয়? দশমিকের বিয়োগ কীভাবে করতে হয় দেখাচ্ছি। এটা হচ্ছে 10 আর এখানে হচ্ছে 9.8। তাহলে 10-এর পর পয়েন্ট কোনো কিছু নেই, তাহলে আমরা বসাতে পারি একটা পয়েন্ট, বসিয়ে এখানে 0 লিখতে পারি। এবার আমরা বিয়োগ করতে পারি। এবার হচ্ছে এখানে তো 0 আর এখানে হচ্ছে 8.8 রয়েছে, তাহলে যাচ্ছে না। তাহলে 10 থেকে 1 নিয়ে নিলাম, তাহলে এখানে 10 থেকে এখানে যদি 1 নিয়ে নিই তাহলে এখানে কিন্তু ইউনিট হয়ে যায় 10। তো 10 থেকে 8 চলে গেলে হচ্ছে 2, আর 10 থেকে 1 চলে গেছে মানে এখানে হচ্ছে 9 থেকে 9 কোনো কিছু যাবে না, 0 পয়েন্টের বরাবর হচ্ছে পয়েন্ট। তাহলে ওই হচ্ছে আনসারটা 0.2 মিলিমিটার। এবার হচ্ছে ভার্নিয়ার স্কেলের শতকরা ত্রুটির ফর্মুলাটা আমরা দেখব। তো কি ছিল? যেটা হচ্ছে ত্রুটির পরিমাণ সেটাকে আমাকে এখানে উপরে লিখতে হবে, এখানে হচ্ছে 2, আর নিচে হচ্ছে তার প্রকৃত দৈর্ঘ্য, সঙ্গে হচ্ছে 100% গুণ, তাহলে শতকরা হিসেবটা আসবে। 0 ক্যান্সেল, তাহলে 10 বেরিয়ে আসলো। এবার এই 0.2 এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 2 বেরিয়ে আসে। কিভাবে? সেটা হচ্ছে ধরে নাও 0.2 আমরা যদি 10 দিয়ে গুণ করি, আমরা ক্লাস 7-এ শিখেছিলাম 10 দিয়ে গুণ করলে এই পয়েন্টটা এক গড় টান দিকে চলে যাবে, মানে 2 হয়ে যাবে। 2.0, পয়েন্টের পর 0 ভ্যালু নেই, তাই আনসারটা হচ্ছে 2। এখানে যদি আমরা করি তাহলে হচ্ছে 200,000 ইন্টু হচ্ছে দেখে নাও 2 0 যা 2, 2 1 যা 2, আর 0 1 যা 0। এবার প্লাস করব, তাহলে 0 2 0 পয়েন্ট রয়েছে এক গড় পর, এদিক থেকে এসে এক গড় পর পয়েন্ট, তাহলে এদিক থেকে এসে এক গড় পর পয়েন্ট। পয়েন্টের পর 0 ভ্যালু নেই, পয়েন্ট আর নাম্বারের আগে 0 তার ভ্যালু নেই। আনসারটা হচ্ছে 2। তাহলে কত পার্সেন্ট? 2% ত্রুটি রয়েছে তার মধ্যে, 2% ত্রুটি রয়েছে। প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল কতটুকু ত্রুটি রয়েছে সেটা নির্ণয় করার জন্য। এই দেখে নাও, ভার্নিয়ার স্কেলের শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে শতকরা ত্রুটি হচ্ছে 2%। এখানে হচ্ছে আনসার কমপ্লিট। এই ছিল তোমাদের কোয়েশ্চেন 7.1 এর ক্লাস 7-এর।